হ্যালো প্রিয় ছাত্রছাত্রী, তোমাদের সবাইকে জানাই আমার এই জ্ঞানের অঞ্জলি চ্যানেলে স্বাগত। আজ তোমাদের এই ভিডিওতে ক্লাস 10 এর আয়তঘনকের যে সেকেন্ড যে অঙ্কগুলো ফার্স্ট ভিডিওতে করানো হয়েছিল তার পরবর্তী অঙ্কগুলো নিয়ে এই ভিডিওটি তৈরি করা হয়েছে। অতএব যারা ক্লাস 10 এ পড়ো তাদের জন্য খুব ইম্পোর্টেন্ট, তারা এই ভিডিওটি দেখো এবং বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের জন্য যারা প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য কিন্তু ইম্পোর্টেন্ট, কারণ তারা এইগুলো দেখে তাদের কনসেপ্ট ক্লিয়ার করতে পারো। ঠিক আছে? চলে আসছি। আচ্ছা, আগের দিন আগের ভিডিওটাতে যেটা প্রবলেম ছিল সেটা হচ্ছে আমরা এই পর্যন্ত এসে ৪৮.৬০ এইটা বাই যেটা ছিল 7.5 ইন্টু 6 ইন্টু 5.4, এটা অ্যাকচুয়ালি কেজিতে ছিল। এটাকে পরের লাইনে এটা করবে। আ ৭.৫ গুণিতক ৬ গুণিতক ৫.৪ গুণিতক ১০০০ করে গ্রাম করবে। ঠিক আছে? তো আসছি পরেরটাতে কি বলছে? বলছে একটি বর্গাকার ভূমি বিশিষ্ট। বর্গাকার ভূমি মানে নিশ্চয়ই দৈর্ঘ্যও যা আর প্রস্থও তাই। নাকি না? তার মানে দৈর্ঘ্য যদি x হয়, প্রস্থও x। আর বেধ যেটা বলছি সেটা উচ্চতা। এটা মাথায় রাখতে হবে। প্লেটের ওজন এত, এত ঘন সেমি, পিতলের ওজন এত হলে তাহলে ঘন সেমি, সেমিতে প্রকাশ করতে হবে, সেমি। সবগুলোতে সেমিতে প্রকাশ করতে হবে। তাহলে বর্গাকার ভূমি বিশিষ্ট প্লেটের বর্গাকার ভূমি বিশিষ্ট প্লেটের দৈর্ঘ্য সমান x সেমি, প্রস্থ সমান x সেমি। এটা সেমি করবে, হ্যাঁ? হলো? উচ্চতা সমান ১ মিলিমিটার। এটাকে সেমি করলে ০.১ সেমি। বুঝে গেল? এবারে যেটা হচ্ছে সেটা হচ্ছে কি, প্রতি ঘন ডেসিমি তোর হচ্ছে তোমার হচ্ছে আ পিতলের ওজনটা হচ্ছে ৮.৪ গ্রাম। ঠিক আছে? তাহলে প্রশ্নানুযায়ী প্লেটের প্লেটের আয়তন গুণিতক ৮.৪, এটা প্লেটের আয়তন। ১ ঘন সেমির ওজন হচ্ছে, ধরো ১ কেজি আলুর দাম ৳৫। ১ কেজি আলুর দাম ৳৫। তাহলে ১০ কেজি আলুর দাম কত হবে? ১০ গুণিতক ৫। তার মানে যত কেজি হবে তার সঙ্গে ৫ গুণ। তাহলে প্লেটের আয়তন যত হবে তার সঙ্গে ৮.৪ গুণ। এটা গুণ করলে তোমার কত হবে? ৪৭২৫। বা এবারে আয়তনের সূত্র আমাদের জানি, x দৈর্ঘ্য গুণিতক প্রস্থ গুণিতক উচ্চতা গুণিতক ৮.৪। আমাকে x এর মান বার করতে বলছে, তাহলে এখান থেকে x বার করে ফেলবে, ব্যাস। এটা তোমরা করবে। ৪৭২৫ বাই ০.১ গুণিতক ৮.৪। তাহলে দশমিকটা তুলবে ১ম এ। ১০ গুণিতক ১০ করবে, এই দশমিক তুলবে। ব্যাস, এবার কাটাকাটি করে নেবে, উত্তর হয়ে যাবে। চলো। ১৪ টা কি বলছে? যে এখানে চাঁদমারি রাস্তার উঁচু করা হবে, রাস্তাটা উঁচু করা হবে। দুপাশে ৩০ টি গর্ত খোলা আছে। কটা? সেই গর্তের দৈর্ঘ্য, প্রস্থ দেওয়া আছে। গর্ত থেকে মাটি উঠবে। তাহলে অ্যাকচুয়ালি গর্ত থেকে যে মাটিটা উঠবে সেই মাটির আয়তন যা হবে, এই গর্তের আয়তনও তাই হবে। হবে না? এই গর্ত থেকে যখন মাটি উঠছে, এই গর্তের আয়তন যা হবে, এই মাটির আয়তনও তাই হবে। এরকম কটা গর্ত আছে? ৩০ টা গর্ত আছে। তাহলে দেখো, দৈর্ঘ্য, প্রস্থ আর উচ্চতা গুণ করলে আয়তন বেরোয়। কিন্তু এখানে উচ্চতা বলতে গভীরতা দেওয়া নেই। গভীরতাটা তোমাকে জিজ্ঞাসা করছি। তাহলে এখানে লিখো, গর্তের দৈর্ঘ্য সমান
14 মিটার। দেখো এখানেও মিটার আছে, তাহলে আমাদের মিটারই থাকবে। প্রস্থ সমান 8 মিটার। উচ্চতাটা তাহলে নিশ্চয়ই ধরি লিখে দিতে হবে। ধরি উচ্চতা সমান x মিটার। এবারে দেখো প্রশ্নানুযায়ী 30 টি গর্তের আয়তন সমান 2520 ঘনমিটার। হবে না? হবে না। কারণ 30 টি গর্ত থেকেই মাটি তুলছে এটা। বা এইখান থেকে 30 গুণিতক 30 টি গর্ত মানে 1 টি গর্তের আয়তন কত? না, দৈর্ঘ্য গুণিত প্রস্থ গুণিতক উচ্চতা সমান 2520 ঘনমিটার তাইলে। এখানে x সমান তাহলে কত করব? না, 2520 বাই 30 গুণিতক 14 গুণিতক 8। কাটাকাটি করবে, উত্তর হয়ে যাবে। এটা তোমরা করে নেবে। খন্ডতায় কি বলছে দেখো। ঘনাকৃতি একটি সম্পূর্ণ জলপূর্ণ চৌবাচ্চা আছে। সমান মাপের 64 বালতি। তাহলে ক বালতি নেওয়া আছে? 64 টি বালতি। আর এখানে জিজ্ঞাসা করছে প্রতিটি বালতিতে কত লিটার জল ধরে। এই লিটার কথাটা আসছে মানে তোমাকে ডেসিমিতে কনভার্ট করতে হবে। এটা যেন মাথায় থাকে। লিটার এলেই ডেসিমিতে কনভার্ট। বালতিতে কত লিটার জল ধরে? তাহলে আমরা ধরে নেব, ধরি বালতিতে x লিটার জল ধরে। অ্যাকচুয়ালি প্রতিটি বালতিতে তো করতে পারো, প্রতিটি বালতিতে x লিটার জল ধরে। এবারে দেখো ঘনাকার চৌবাচ্চার বাহু সমান 1.2 মিটার। যেহেতু মিটারে আছে, এটা ডেসিমিতে করতে হবে। তাহলে 12 ডেসি হয়ে গেল। এবারে দেখো বাল এত অংশ জলপূর্ণ আছে। কি বলছে একটু ভালো করে দেখো। সম্পূর্ণ জলপূর্ণ চৌবাচ্চা থেকে, তাহলে চৌবাচ্চাটা পুরোপুরি জলপূর্ণ ছিল, পুরোটাই ছিল ভর্তি। সেখান থেকে আমরা কি করেছি? জলটাকে তুলে নিয়ে ফেলছি। ক বালতি তোলা হয়েছে? 64। তাহলে এই 64 বালতি আমরা প্রত্যেকটা বালতিতে x লিটার ধরে ভাবছি। প্রত্যেকটা বালতিতে x লিটার ধরে। তাহলে 64 বালতির জন্য তাহলে কত ধরবে? 64 গুণিতক x। এত লিটার জল আমরা এইখান থেকে তুলে নেব, নাকি না? তাহলে এটা তো খালি হবে তাহলে। যতটা অংশ খালি হলো, এই অংশের আয়তনটাই এই 64 বালতির আয়তনের সমান। তাহলে শর্তানুযায়ী সেটা লিখবো। প্রশ্নানুযায়ী বা শর্তানুযায়ী। 64 টি বালতির আয়তন সমান খালি থাকা চৌবাচ্চার আয়তন। সেম। 64 বালতির আয়তন 64 গুণিতক x। ভর্তি আছে কত? এত অংশ। অংশের ক্ষেত্রে মোট কত? 1। তাহলে ভর্তি কত আছে? 1 এর 3। তাহলে এটা বাদ দিলে এত অংশ পড়ে আছে। গুণিতক চৌবাচ্চার আয়তন কত? না, বাহু কিউব মানে 12 এর কিউব। তাহলে 12 গুণিতক 12 গুণিতক 12। ঠিক আছে? বা এইটাকে আরেকটা লাইন তোমরা লিখতে পারো এটা। এটাকে আরেকটা লাইন লিখে ফেলো। চৌবাচ্চার আয়তন বা এটা 64 গুণিতক x সমান এটাকে 3, এটা 3 মাইনাস 1 গুণিতক 12 গুণিতক 12 গুণিতক 12 বা x সমান এটা কত হচ্ছে? 2 গুণিতক 12। উপরে কত থাকছে? এইগুলো থাকছে। নিচে কত থাকছে? 3 গুণিতক 64। এবারে কাটাকাটি করে দেবে x এর।
বোঝা গেল? আসছি। ১৬ টা কি বলছে? ১ গ্রোস দেশলাই বাক্সের প্যাকেটের দৈর্ঘ্য তোমাকে দেওয়া আছে। প্যাকেটের দৈর্ঘ্য কত দেওয়া আছে? দৈর্ঘ্য প্রস্থ। তাহলে প্যাকেটের দৈর্ঘ্য প্রস্থ লিখে নাও। প্যাকেটের দৈর্ঘ্য সমান ২.৮ ডেসিমি, ২.৮ ডেসিমি। প্রস্থ সমান ১.৫ ডেসিমি। উচ্চতা সমান ০.৯ ডেসিমি। হলো? তাহলে দেশলাই বাক্সের আয়তন কত? একটি দেশলাই বাক্সের আয়তন কত? এখানে প্যাকেট একটু ভালো করে মাথায় রাখো। প্যাকেট আছে। প্যাকেট মানে একটা বাক্সের মতো। তার মধ্যে অনেকগুলো দেশলাই বাক্স আছে। কি বললাম বুঝতে পেরেছো? এরকম করে আছে। কত দেশলাই বাক্স আছে? না ১ গ্রোস দেশলাই বাক্স। ১ গ্রোস দেশলাই বাক্স মানে কত? মানে হচ্ছে ১ গ্রোস মানে ১২ ডজন। ১ গ্রোস, ১ গ্রোস মানে ১২ ডজন, ডজন। ঠিক আছে? ১২ ডজন মানে ১ ডজন মানে আবার ১২ টি। তাহলে ১২ গুণিতক ১২। এইটা হচ্ছে ১ গ্রোস দেশলাই বাক্স। তাহলে বলছে, তাহলে প্রতিটি আমার তো এখানে তোমার ১২ গুণিতক ১২ টি দেশলাই বাক্স আছে। তার আয়তন কত? এই আয়তনটা। দৈর্ঘ্য বাস্তব অন্তর্জ। তাহলে এই আয়তনকে যদি আমরা এই সংখ্যা দিয়ে ভাগ করে দিই তাহলেই হচ্ছে তোমার কি বেরিয়ে যাবে? একটা দেশলাই বাক্সের আয়তন বেরিয়ে যাবে। তাহলে লিখো এক, অতএব একটি দেশলাই বাক্সের আয়তন সমান, এখানে প্যাকেটের মোট আয়তন বা প্যাকেটের আয়তন বাই ১ গ্রোস বা ১২ গুণিতক ১২। প্যাকেটের আয়তন মানে এই দৈর্ঘ্য কিন্তু বাস্তব অন্তর্জ। ২.৮ যোগ ১.৫ যোগ ০.৯ বাই ১২ গুণিতক ১২। এটা দশমিক তুলে দাও। দশমিক তুলে দাও ০, দশমিক তুলে দিলে ০। এটা কাটাকাটি করলে কত হবে? ৩, ৩ এ ৯, ৩ ৪ এ ১২, ৩ ৪ এ ১২। ঠিক আছে? তাহলে এটা কত হবে? ৪ ৭ এ ২৮ হয়েছে? তাহলে এটা কত বেরোচ্ছে? তোমার হচ্ছে আ তাহলে এটাকে তোমরা কি করো? ৭, ১৫ আর ৭ এ ১০৫। বাই কত হচ্ছে? ৪ গুণিতক ১ এর বেটে ৩ এ ০। ৫ দিয়ে কাটতে পারো। ৫ দিয়ে কাটলে লাভ হবে? কোনো লাভ হবে না। চলো। এইটা, এইটা তোমার কি আছে বলো দেখি আয়তনটা? এটা হচ্ছে আয়তনটা ঘন ডেসিমি। ঘন ডেসিমি। এটাকে আমরা সেমিতে করে দিয়েছি। সেমিতে করলে ৪ গুণিতক ১০০০, এটা ১০০০ দিয়ে গুণ হবে। কারণ ডেসি থেকে সেমি ক-ঘর? ১ ঘর। মানে একটা ১০ দিয়ে গুণ করতে হয়। কিন্তু এটা ঘন আছে। ঘন মানে ৩ টে ডেসি থেকে ৩ টে সেমিতে যেতে হচ্ছে। ওইজন্য ৩ টে ১০ দিয়ে গুণ। এটা কাটলো। কিন্তু এটা হবে ঘন সেমি। ঠিক আছে? এই ৪ দিয়ে ভাগ করে দাও এটাকে। সমান চিহ্ন দিয়ে লিখো। জায়গা তো হচ্ছে না, এখানে লিখছি। ৪ দিয়ে ভাগ করে দিলে ৪ ২ ৮, কত বাড়লো? ২৫। ঠিক আছে? ৪ ৬ ২৪ দশমিক। ১ বাড়ছে। ৪ ২ ৮, ৪ ৫ এ ২০। এত ঘন সেমি। তাহলে এটাই হচ্ছে তোমার হচ্ছে কার আয়তন? না প্রতিটি দেশলাই বাক্সের আয়তন। কিন্তু এখানে দেখো দেশলাই বাক্সের দৈর্ঘ্য আর প্রস্থ দেওয়া আছে।
তাহলে তোমরা লিখে ফেলো। দেশলাই বাক্সের দৈর্ঘ্য সমান, এটা তোমরা করো এটা। দেশলাই বাক্সের দৈর্ঘ্য সমান ৫ সেমি, প্রস্থ সমান ০.৫ সেমি, ধরি উচ্চতা সমান ১ সেমি। এবার শর্তানুযায়ী কি হচ্ছে? না দেশলাই বাক্সের আয়তন সমান কত ছিল? ২৬.২৫ বা এটাকে আমরা এরকম করে নেব ১০৫/৪ ছিল, তাই না? ১০৫/৪ ঘন সেমি ছিল। এটাও ঘন সেমিতে যদি নিয়ে যাও, তো ঘন সেমি লিখে দিতে পারো, ঘন সেমি। এবার এটা ঘন সেমিতে নিয়ে যাও তাহলে যেহেতু ৫ গুণিতক ৩.৫ গুণিতক এক্স সমান ১০৫/৪ বা এখান থেকে এক্স বার করে নাও। ১০৫/৪ গুণিতক ৫ গুণিতক ৩.৫ দশমিক তুলে দিয়ে ১০ করো। ঠিক আছে? ৩৫ ৩ এ ১০৫, ঠিক আছে? ৫ ২ এ ১০, ২ দিয়ে কাটলে ২ দিয়ে ৪, ৩ দশমিক মানে ১.৫। তাহলে এক্স এর মান ১.৫ হলো। তাহলে অতএব লিখবে বাক্সের উচ্চতা বা দেশলাই বাক্সের উচ্চতা। বাক্সের উচ্চতা সমান কত? ১.৫ সেমি। হলো? তারপরটায় আসছি। এখানে বলছে এত মিটার দৈর্ঘ্য এবং এত মিটার প্রস্থ একটি আয়তঘনাকার চৌবাচ্চা আছে। আয়তঘনাকার চৌবাচ্চা মানে চৌবাচ্চা। এইটা চৌবাচ্চার মুখ। এটাকে ভেবে নাও চৌবাচ্চার মুখ। এই চৌবাচ্চাতে কি ছিল? না, বলছি অর্ধেক জলপূর্ণ আছে। মানে এই পর্যন্ত জল আছে। এই পর্যন্ত জল আছে। এত পর্যন্ত জল আছে। এবারে কি বলছে? দেখো, এবারে কিছু জল, এই জলটা ঢালা হলো। ৬০০, বাইরে থেকে কত জল ঢালা হলো? ৬৩০ লিটার জল ঢালা হলো। তাহলে এর উচ্চতা ধরো এই পর্যন্ত হয়ে গেল। এতটা হয়ে গেল। তাহলে একটু খেয়াল করো, এই যে উচ্চতাটা হাইটটা উঠলো, এই যে জলতলটা উঠলো উপরে, এই জলতলটা, এই জলতলটা উপরে উঠেছে। বললাম বোঝা গেছে? এই এতটা জলতল উঠছে। তাহলে এতটাকেও যদি মানে বাইরে বের করে নিয়ে আসি এই অংশটাকে, তাহলে এটাও দেখতে লাগবে দেখো একটা আয়তঘন। এটা আয়তঘনকের মতো লাগবে। একটু জাস্ট করছি। এটাও তোমার কি হবে? এরকম আয়তঘনকের মতো লাগবে। ঠিক আছে? এরকম লাগবে। লাগবে না, লাগবে না? এটা তো ডট, 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 ডট। এটা আয়তঘন লাগবে। তাহলে অ্যাকচুয়ালি এই আয়তঘনকের আয়তন যা সেটাই হচ্ছে ৬৩০, নাকি না? তাহলে এই আয়তঘনকের আয়তন বার করতে গেলে দেখো দৈর্ঘ্য সেম আছে। এর যা দৈর্ঘ্য নিচের, এখানেও দৈর্ঘ্য সেম। এর প্রস্থ যা, এখানেও প্রস্থ সেম। কিন্তু উচ্চতাটা এর পুরোটা ছিল এটা। এই উচ্চতা নয়। এখানে যে জলটা আমরা ঢেলেছি সেই উচ্চতা, এই উচ্চতাটা যেটা ঢেলেছি আমরা। কি বললাম বোঝা গেছে? তাহলে এখানে উচ্চতাটা কিন্তু এইটা। এখানে কিন্তু ওই উচ্চতা ধরলে হবে না। তাহলে জলতলের উচ্চতা এখানে কত বা গভীরতা কত বৃদ্ধি পাবে বলছে সেটাকে আমরা ধরে নেব। ধরি জলতলের গভীরতা
গভীরতা এইচ ডেসিমি। যেহেতু লিটারে আছে ডেসিমি আমরা বলে দিয়েছি। ডেসিমি বৃদ্ধি পাবে। হয়েছে? এবারে তোমরা লিখে নাও হচ্ছে চৌবাচ্চার আয়ত ঘনাকার চৌবাচ্চার দৈর্ঘ্য সমান ২.১ মিটার। যেহেতু মিটার থাকবে না, সেহেতু আমরা ২১ ডেসিমি করব। প্রস্থ সমান ১.৫ মিটার সমান যেটা ১৫ ডেসিমি করব। আর উচ্চতা তো আমরা এটা ধরলাম। তাহলে আয়তন পেয়ে যাব। তাহলে প্রশ্নানুযায়ী জলতলের এটা বৃদ্ধিপ্রাপ্ত জলের আয়তন সমান ৬০০ লিটার। বা বৃদ্ধিপ্রাপ্ত জলের আয়তন মানে তোমরা তাহলে কি করবে? দৈর্ঘ্য এটা ২১ গুণিতক ১৫ গুণিতক এইচ সমান ৬৩০। এখান থেকে এইচ সমান বার করে নেবে। ৬৩০/২১ গুণিতক ১৫ ব্যাস। এটা তোমরা করে রাখবে। বুঝে গেল কি বললাম? ঠিক আছে। তো আজকের এই পর্যন্ত। এর পরের ভিডিওতে আমরা বাকি অঙ্কগুলো এটা যা আছে এটা শর্ট কোয়েশ্চেন এর সব